হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, এক দুদিন অন্তর অন্তর আমি ব্লগ ভিডিও শেয়ার করছি, কিছু করার নেই। আর দেখো এখন অনেক বেলা হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন আমি বিছনার চাদরটা চেঞ্জ করেছি, এই যে সবে চেঞ্জ করেছি, করে চাদরটাকে কলপারে রেখে এসেছি, সার্ফ দিয়ে ভিজাবো, কাচতে হবে। আর এখন আমি এটো বাসনগুলো আছে কলপারে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এগুলোকে মাজবো, তারপর ঘরটাকে মুছবো, রান্না করবো, অনেক 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 কাজ। আর দেখো গরম পড়া শুরু হয়ে গেছে, আর এই ঘরে গরম পড়লে থাকা যায় না, প্রচুর কষ্ট হয় প্রচুর। তো কাজ বাজগুলো সারবো এখন। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আর দেখো আমার এখানে জ্বর ঠুটো হয়েছিল, সেরে গেছে। এখানে কোনোদিন হয়নি, এখানে হয় বেশিরভাগে। দেখ এই জায়গাটা, কিন্তু এইখানে হয়েছে এবার। হ্যাঁ, তো দেখো বেশিরভাগে এইখানে জ্বর ঠুটো হয়, তো এবার হয়েছে এখানে তোলা কথা। আর ঘাম তো হচ্ছে, দেখো মানে গরম পড়ছে আর কি। তো আর একটা যে এখন আমি কাজে হাত দিই, আর কাজে হাত দেওয়ার আগে আমার আর একটা কাজ আছে, সেটা করি। এটা দিয়ে এখন দাঁত মাজবো, কারণ দাঁতের অবস্থা এতটাই খারাপ। তো এইটা দিয়ে দাঁত মাজলে দাঁতটা অনেকটা ভালো থাকে, গোড়া দিয়ে দাঁত মাজলে। ঠিক আছে, এমনি আমার 3টে দাঁত তোলা হয়ে গেছে, দেখবে 3টে, এখানে একটা আর এখানে 3টে দাঁত তোলা হয়ে গেছে। ঠিক আছে, তো দাঁত তো একবার সে বাঁধিয়ে রাখার মতো। দাঁত এমনি ভালো না, তার ভেতরে কী বলবো। তো গরমে ঘাম টুপি টুপি পড়বে, এখন কিছুই করার নেই। চলো আবার পরে আসছি, ঠিক আছে। চুলটাকে দেখো কোথায় বেরোচ্ছে, আর চুল উঠে উঠে রাখো, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। গাছে কিছু করলে না মেরে শেষ করবো। আমার শনি তুলসী পাতা ছিল, গাছগুলো তাও টাটকা হয়েছে কত। দেখো আমি এখন সবজি কাটছি, বুঝলে। সবজি কাটা হয়ে গেছে, এই যে পটলের খোসা দেখো। তেল পটল করব, বড় বড় পটল নিয়েছি, এই যে এরকম বড় বড় সাইজের পটল নিয়েছি 1 কেজি। দাঁড়াও দেখ, এই যে বড় বড় পটল নিয়েছি 1 কেজি, 70 টাকা দিয়ে। 100 টাকা কেজি ছিল মাঝে তো 200 টাকা কেজি ছিল, এখন আবার 1 কেজি 70 টাকায় চলে এসছে। আরও হয়তো দাম কমবে। তো গন্ধ আছে পায়খানা বাথরুম। তো এখন পেঁয়াজ রসুন আদাটাকে করছি, দাও। রোজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আর তোমার কাজ করতেও দেরি হয়ে যায়। আর সকাল সকাল উঠলেও কাজেও হাত দিয়ে লেট করে। বেশি কিছু করবো না, তেল পটল করবো, আর 4টে উচ্ছে আছে, এই যে উচ্ছেটাকে ভাজা করবো, ব্যাস। ভাল লাগছে না। তার ভেতরে কলপারে 1 গাছি বাসন এখনো মাজিনি, ওটা লাস্টে মাজবো। তারপর কাচাকুচি করে চান করে নেবো। আজকে সবজি নিয়েছি, 500 শসা নিয়েছিলাম 30 টাকা দিয়ে। একটা শসা ছেলেকে কেটে দিয়েছি, 3টে শসা হয়েছিল, একটা কেটে দিয়েছি।
দুটো কলা নিয়েছি, 10 টাকা পিস নিয়েছি। কলাগুলো খুব বড় বড় আছে, মোটা মোটা আছে, ফোনে এরকম লাগছে, ঠিক আছে। ফোনে ছোট ছোট কেন লাগে আমি বুঝতে পারি না সব কিছু। তারপরে এই লাউটা নিয়েছি, দেখো লাউটা ফোনে ছোট লাগছে কিন্তু এত ছোট কিন্তু না। লাউটা 25 টাকা বলেছিল, 20 টাকা দিয়ে নিয়েছি। যা দাম বলে কমিয়ে বলতে হয়, তাই না? ও হ্যাঁ, পটলটা 70 টাকা চেয়েছিল, 10 টাকা কমিয়ে নিয়েছি। দাম কমিয়ে নিতে ভালো লাগে, মানে তাই বলে সব জায়গায় না, কিছু জায়গায়, সব জায়গায় তো দাম কমানো চলে না, মানে বার্গেটিং করা যায় না। যেমন অনলাইন থেকে যদি আমি কিছু নিই তখন তো আমি আর দাম কমাতে পারবো না, তো কিছু কিছু জায়গায় ট্রাই করা যেতেই পারে দাম কমানোর কথা, সব জায়গায় তো না। আর অনলাইন থেকে বেশিরভাগ কেনাকাটা করি, ড্রেসের দিক দিয়ে বলো, গ্রসারি আইটেম বলো, এগুলো অনলাইন থেকে করি আমি বেশিরভাগ। অনলাইনে যে কত লাখ টাকার জিনিস কিনা হয়ে গেছে আমার এই অবধি তার ঠিক নেই, হিসাব করলে লাখ ছাড়িয়ে যাবে। এখানে রান্না করা যে কি কষ্ট আমি জানি। এমনি জায়গাটা ছোট, দেখো এইটুকু জায়গা, বসে আছি ব্যাস, এইটুকু ছোট জায়গা, তার ভেতরে গরম দিচ্ছে, রান্না করতে প্রচুর কষ্ট এখানে বসে। তো চলো পরে আবার আসছি, আর প্রচুর গরম লাগছে, দেখো ঘেমে যাচ্ছি, কারণ এই জায়গাটায় প্রচুর গরম লাগে। তো সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করার পরে আমি আসছি তোমাদের সামনে কথা বলতে। টাটা। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে এই যে, আর এখানে এই যে সেই পটলের সেটা হচ্ছে, দাঁড়াও দেখাই, পটলের ওটা হচ্ছে, আর একটু হবে, আর হলো হচ্ছে ভাজা। বেশি কিছু করবো না, গরম একদম ভালো লাগছে না, এটা দিয়েই খেতে হবে ওদেরকে। তো বাসনগুলো চলো গুছাই। এই যে কত বাসন দেখো, কারণ কাল রাতে আমি বাসন মাজিনি, শরীর খারাপ লাগছিল, মাথা প্রচুর ঘুরছিল তার জন্য। তো চলো বাসনগুলো গুছাই।
তো দেখো এটা একদম পুরো রেডি হয়ে গেছে, আর গরম মশলা টশলা সব দিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট। আমার এই পটলের এইটা না আমার খুব ভালো লাগে, বড় বড় পটল দিয়ে করে আর কি, রান্না আছে এটা, আমার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো চলো গ্যাস ফ্যাস অন করে দিলাম, কমপ্লিট। একটু জল খেয়ে নিই। আরেকজন যে ঘরে শুয়ে আছে, গেম খেলছে, স্কুলে যায়নি। সকাল থেকে এতটা জল শেষ করেছি, জল খেতেই পারছি না আমি। বেশি জল খেলে না আমার বমি বমি পাই, ভালো লাগে না। তো চলো জামা কাপড়গুলো কেচে আসি, কাচার পরে স্নান করে তারপরে আবার আসবো। ভাবছি ভিডিওটা এখানে স্টপ করে দিই, আর বড় করবো না, অনেক বড় হয়ে যায়। তো একটা জিনিস, মানুষের যখন ইচ্ছে মরে যায় না তখন আর কিছুই ভালো লাগে না। এখন সিরিয়াসলি আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না, কারণ আমার ইচ্ছে শক্তিটাই মরে গেছে অনেক আগেই, 1 বছর আগেই হয়ে গেছে। আগে আমার ফোনে 2 GB ডেটা নেট ভরা হতো, আর এখন তো অল টাইম নেট পাওয়া যায়, যেহেতু 5Gতে সবসময় তোমার নেট থাকে অল টাইম। তো এখন ভিডিও আপলোড করা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর একটা সময় একটা ভিডিও আপলোড করেছি, নেট পুরো শেষ, তারপরে আর নিজে আর কোনো ফোনই দেখতে পারতাম না, যখন ইউটিউব ফার্স্টে করতাম। তো এরকম দিন গেছে, তারপরে আবার কত মানুষের ভিডিও দেখতাম, তাদেরকে সাপোর্ট করতাম, এরকম দিন গেছে। এখন তো এইগুলো আমি কিছুই করি না, কারো ভিডিও অনেকের ব্লগ ভিডিও দেখি, যারা কিছু মানুষের ব্লগ ভিডিও আমি দেখি, কিন্তু কমেন্ট করি না, ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতে। আর 4 থেকে 5 জনের ভিডিও আমি দেখি, যখন দুপুরে ভাত খেতে বসি তখন তাদের ভিডিওগুলো দেখি, ঠিক আছে। আর তোমার মন্দিরা দি ভাইয়ের ভিডিও তো আমি দেখি রোজ, ওটা থাকবে। আরেকজন আছে দেবী, মনে পড়ছে না নামটা, কি দেবিকা টাইপের একটা আরেকজন আছে, আরেকটা ব্লগার আছে, ছোটো ইউটিউবার, কিন্তু তার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দেখি, নামগুলো মনে পড়ছে না। তো এই ভিডিওগুলো দেখি আমি। আর এখন নেট আছে ফোনে, কিন্তু ভিডিও করতে আর ভালো লাগে না। তার ভিতরে তোমার যখন আমার আগের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, দুষ্টু চম্পা যে নামে ইউটিউব চ্যানেলটা ছিল, 45,000 সাবস্ক্রাইবার যেটা ছিল, ওইটা ডিলিট হওয়ার পরেই আমার মন মানসিকতা সব ভেঙে গেছে, মরেও গেছে। আমি ভাবি আমি তো খারাপ ভিডিও বলতে কি, অ্যাডাল্ট ভিডিও যেটা বলে সেরকম করতাম, ঠ্যাং হাত পা দেখানো যেটাকে বলতে পারে, একটু হট টাইপের। আমার থেকে খারাপ ভিডিও ইউটিউবে কত মানুষ করছে, তাদের ইউটিউব চ্যানেল কিন্তু ডিলিট হয়নি, কিন্তু আমারটা হয়েছিল, কেন জানি। আমার মনে হয় কেউ রিপোর্ট মেরেছিল যে একটা হবে, তো কোনো ব্যাপার না, কেউ যদি রিপোর্ট মেরে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, রিপোর্ট মারার কারণে ইউটিউব থেকে আমাকে যদি ডিলিট করে দেয়, তো যে করেছে তার ফল ভগবান দেবে, কোনো ব্যাপার না, কারোর ক্ষতি করে। কারণ ওইটা আমার কি বলবো, প্রাণ ছিল ওই ইউটিউব চ্যানেলটা, কিছু বলার নেই। ওই ইউটিউব চ্যানেল থেকে আমি 4 বার পেমেন্ট পেয়েছিলাম, 5 বারের বার যখন পেমেন্ট পাবো, কিছু ডলার জমা হচ্ছিলো, তখন ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো। খুব খারাপ লেগেছিলো। খারাপ কি, আমি 3-4 দিন তো খালি কান্নাই করেছিলাম, খাওয়া দাওয়া সব উড়ে গেছিলো, এত কান্না করেছিলাম। তারপর মনকে শক্ত করে নিয়েছি যে ইউটিউব চ্যানেল উড়ে গেছে, কপাল তো আর উড়েনি, কপালে থাকলে নিশ্চয়ই হবে। তো তারপরে তো ফেসবুকে, ওই চ্যানেলটি উড়ে যাওয়ার পরে তারপর ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করলাম। ফেসবুক থেকে ভালো একটা সাপোর্ট পাচ্ছিলাম সবার, ফেসবুক থেকেও অনেকবার পেমেন্ট পেয়েছি, এখনও পাই। এখন প্রথম 1 মাস বাদে পেতাম, আর এখন মাসে পাই না, কিন্তু 2 মাস 3 মাস অন্তর পাই, সেটাই অনেক। তো কোনো দিকে কারোর আটকে থাকে না, ভগবান থাকলে মাথার ওপরে একদিকের দরজা বন্ধ হবে, আর একদিকের দরজা খুলে রাখবে ভগবান, ঠিক আছে। তো এখন আর মন খারাপ হয় না কোনো কিছু নিয়ে, যেটা হবে হোক, যেটা হবে না, হওয়ার তো হবে, মন খারাপ আমি করি না এখন। তো টাটা। আর ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে, এখানে স্টপ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে কিন্তু জানিও। টাটা।